তো গাইজ আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা তুমি বলতে পারো প্র্যাঙ্ক ভিডিও হতে পারে, বা এটা বলতে পারো যে লয়ালিটি টেস্টও ভিডিও। ঠিক আছে, তো আমি কাজ থেকে বাড়ি আসছিলাম, তো মাথায় একটা মানে বুদ্ধি আসলো, আজকে যেহেতু ব্রাদার্স ডে, ঠিক আছে, তো সেই হিসাবে একটা বন্ধুদের কল করে জিজ্ঞেস করবো যে তোমার ওরা আমার পাশে বিপদের সময় পাশে থাকে কিনা, বা পাশে থাকতে পারবে কিনা। ঠিক আছে, তো সেটার জন্য একটা আইডিয়া এসেছে মাথায়, যে বলবো আমি যে তোমার বাইকটা আমার খারাপ হয়ে গেছে। ঠিক আছে, খারাপ হয়ে গেছে, আমি ঠেলে ঠেলে বাইকটা নিয়ে এসেছি এত অব্দি, আর আমি নিয়ে যেতে পারছি না, আমার শরীর আর দিচ্ছে না। তো যদি পারিস বাইকটা নিয়ে এসে আমাকে এখান থেকে নিয়ে যা। ঠিক আছে, এটা আমি ফোন করে বলবো। তো ফোন করে দেখি কি বলে না বলে। ঠিক আছে, এমনি বৃষ্টি বৃষ্টি হবে। ঠিক আছে, মেঘলা করে রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঠিক আছে, মেঘলা করে রয়েছে, এবার ওদের ফোন করে দেখি কি বলে ওরা। ঠিক আছে, প্রথমে ফোন করো বরকাকে। হ্যালো, বল। কোথায় আছিস? বাড়িতে বল। বাড়িতে? হ্যাঁ। কিছু করছিস? না, কেন? আরে বলিস না, তোর কাজ থেকে বেরিয়েছি তো এমনি লেটে বেরিয়েছি। ঠিক আছে, এবার কাজ থেকে বেরিয়ে দিচ্ছি, বাইকটা আমার স্টার্ট হচ্ছে না। ঠিক আছে, জানি না, দেখছি যে মানে তোর লাইট আসছে, কিন্তু যখন সেলফ মারছি, ঠিক আছে, প্রথমবার স্টার্ট নিচ্ছে, আবার পরে আবার স্টার্ট ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এবার আমি ওখান থেকে মানে ঠেলে ঠেলে নিয়েছি পাঠদান কেন অব্দি, বুঝলি তো। আবার? এবার এবার এখান থেকে আমার যাওয়ার আমার শক্তি নেই, এমনি মারা যায় বাইকের ওয়েট। ঠিক আছে, তো তুই যদি পারিস তাহলে একটু এখানে আয়, যদি বাইকটা নিয়ে। ঠিক আছে, তুই দড়ি ফড়ি নিয়ে আসতে পারিস, দড়ি ফড়ি নিয়ে আয়, তোর বেঁধে যদি পারিস যাই বাড়িতে। দড়ি নিয়ে টানতে পারবি? দড়ি আছে কিনা আগে দেখতে হবে। মোটা দড়ি লাগবে তো মোটামুটি। মোটা দড়ি দেখ না তুই বাড়িতে যদি থাকে, কাঁথা দড়ি যেগুলো হয় না বাস ফাস বাঁধে। কাঁথা দড়ি, ওটাই তো বললাম। দেখা কাঁথা দড়ি আর মোটা দড়ি আছে। তাহলে এক কাজ কর, তাহলে এমনি তোর পা দিয়ে ঠেলতে পারবি না? বলছে অন্তত তুই যদি আসতে পারিস, তুই তাও হয়, তাহলেও হবে। দড়ি ফড়ি না। ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই আয়। ঠিক আছে, তুই আয়, তারপর এখান থেকে যেটা ব্যবস্থা করে নিচ্ছি, আমি এখানে দড়ি ফড়ি জোগাড় করে দেখি। ঠিক আছে, দড়ি দেখ, তারপরে পাস কিনা, বা ওখানে দোকান ফোকান থাকলে কি বলিস না, দেখ। হ্যাঁ দোকান এখানে একটা আছে, দেখে আমি তো দেখছি, তুই আসতে পারলে আয়। ঠিক আছে, দেখ না দোকান ইয়ে কর। হ্যাঁ ঠিক আছে, দড়ি নিয়ে কি ফোন করবো না তুই আসছিস? তবে আছে তো, ফোন কর না। ঠিক আছে, এই তুই বল না। ঠিক আর আছে। তারপরে কোথায় আছে? হ্যাঁ, আর তারপরে কোথায়? পাঠদানগুলি মরেই আছে, আয়, দাঁড়িয়ে আছে রাস্তায়, দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই তোমার দাঁড়া না। হ্যাঁ ঠিক আছে, ফাইনালি বলছে আসছে। ঠিক আছে, এবার দেখা যাক কতক্ষণে আসে। ঠিক আছে, আমাকে বললো তুই দেখ যদি দোকান খোলা থাকে তাহলে দড়ি ব্যবস্থা কর, না হলে দাঁড়া আমি আসছি। ঠিক আছে, এবার একটা বন্ধুকে ফোন করে দেখি, ঠিক আছে, ও কি বলছে। ঠিক আছে, এবার ফোন করবো হচ্ছে অপূর্বকে। दिल से वो यादें जाए ना, रातों को नींदे आए, মারাত্মক রিং, आते हैं फिर কথা ख्वाब টিউন। क्यों, आते हैं क्यों ख्वाब, जो थी तेरे इश्क में डूबी उन आंखों में तुम ले आए। হ্যালো, হ্যাঁ, কোথায় আছিস? এই তো দিদাবাড়িতে। বল। বলছি একটা হেল্প করতে হবে। বল না। বলছি যে আরে বলিস না, তোর গাড়িটা তো স্টার্ট হচ্ছে না, বুঝলি তো, কি জানি কি হলো, কাজ থেকে বেরিয়েছি। ঠিক আছে, হ্যালো, বল বল। হ্যাঁ কাজ থেকে বেরিয়েছি, স্টার্ট দিয়েছি, স্টার্ট হচ্ছে না, বুঝলি তো, স্টার্ট নিচ্ছে ছেড়ে দিচ্ছে, নিচ্ছে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, গাড়িটা ঠেলে ঠেলে পাঠদান কোনো অব্দি নিয়ে এসছি। ঠিক আছে, আচ্ছা, আর আমার নিয়ে যেতে পারছি না। ঠিক আছে, যদি পারিস তাহলে একটু পাঠদান করে মোড়ে আয় না। দাঁড়া। আসবি? আসছি আসছি, দাঁড়া। ঠিক আছে, মাটন। ও বলছে যে আসছে। ঠিক আছে, এবার দেখা যাক কতক্ষণে আসে। এখন বাজাতে 10টা 36, দেখা যাক কি করে। হ্যাঁ, আমার তো আসার আসার পর যে কি হবে সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, যখন জানবে যে গাড়ি আমার ঠিকই আছে, ঠিক আছে, তখন যে কি রিয়াকশন হবে, হয়তো চত্বর করে খেলাতে পারে। ঠিক আছে, গাড়ি খারাপ, তখন দেখতে ঠিক আছে, সেটা সেটা কপালের ওপর। ঠিক আছে, এখন তো দেখা যাক যে ওরা আমার সত্যিকারের বন্ধু কিনা। ঠিক আছে, এবার
দেখো অনেক সময় তো অনেক বিপদেও পড়ি, ঠিক আছে। আর অনেকে তো পাশে থাকে, অনেকে পাশে থাকে না। অনেক বন্ধু আছে পাশে থাকে, অনেক বন্ধু আছে পাশে থাকে না। তো এরা আমার একটু খুব ক্লোজ বন্ধু, ঠিক আছে। ছোট থেকে একদম, মানে ছোট থেকে মানে আমরা একসাথে খেলে খেলে বড় হয়েছি। তো দেখা যাক কি করে, ঠিক আছে। এখানে ওয়েট করি আমরা। তো আপাতত একটু বসে থাকি একটু। তো গাইজ আবার ফোন করেছে, ঠিক আছে। বল। হ্যালো, হ্যাঁ। কথা বল। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? আরে গাড়িটা আমার স্টার্ট হচ্ছে না, সেই কাজের ওখান থেকে ঠেলে ঠেলে নিয়ে এসেছি গাড়িটা পাঠদানকুনি অব্দি। একটু আগে আমাদের এখান থেকে গেলি। হ্যাঁ, ওখান দিয়ে গেছিলাম, ঠিক আছে। আর পাঠদানকুনি এখানে এসেছিলাম কাজের ওখানে, ঠিক আছে। আর ওখানে গিয়ে গাড়ি আর স্টার্ট হচ্ছে না। ও এখন গাড়ি রাখবে, খাবে দাবে, এই মাত্র ডিউটিতে আসলো। যাবো, এক্ষুনি চলে আসবো। নিয়ে যেতে বেশিক্ষণ লাগবে না। এবার যদি ফ্রি থাকে তাহলে পাঠাও, কারণ এখান থেকে বরকা টরকা ওরা বাড়িতে নেই, বুঝলে তো। ওরা তো কোথায় ছোট্ট আছে নাইটে, আর বরকা বাইরে বেরিয়েছে একটু। ঠিক আছে, আমি আসছি। তো বাবা ফোন করেছে, ফোন করে বলছে যে তুই এখান থেকে একটু আগে গেলি, ঠিক আছে। আমি বললাম যে এরকম কাজের ওখানে গেছিলাম আবার, তো ওখান থেকে গাড়িটা এরকম প্রবলেম হলো, ঠিক আছে। তো দেখা যাক এবার কি হয়। বাড়িতে ক্যাচাল হচ্ছে বন্ধু, ঠিক আছে। তোর কি মনে হচ্ছে আসবে কি আসবে না? আসবে, ঝামেলা করে হলেও আসবে, তাই তো। দেখা যাক কি হয়। আমার সাথে আছে তমাল, ঠিক আছে। ওকে আমি বলেছি, ও বলেছে ঠিক আছে চল একবারে ভিডিও করবো, অসুবিধা নেই, ঠিক আছে। ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে। একসাথে স্কুলে পড়েছি, অনেক খেলাধুলা করেছি, গেম তখন মিলেমিশিয়া গেম ছিল। হ্যাঁ, মারাত্মক খেলেছি, ঠিক আছে। সেই সব সময় মানে আলাদা একটা সময় ছিল। এখনকার সেই ছেলে পেলে এখন সেই সব, সব খালি একটাই শিখেছে, ফোনের গেম খেলা, ঠিক আছে। আগে এখন আর কেউ মাঠে ক্রিকেটও খেলতে যায় না, ঠিক আছে। ও ওইসব দিন এখন আর আমরা খালি ভাবি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, একটু ওয়েট করি, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এদিক দিয়ে আসবে, ঠিক আছে। আর ওইখানে হচ্ছে আমার গাড়ি আছে, ঠিক আছে। ওই যে গাড়ি রেখেছি। এবার একটা বন্ধু তো বাড়িতে ঝামেলা করেছে, এবার এখানে এসে যে কি রিয়াকশন হবে, যে ভুলভাল বলে ডাকছি, ঠিক আছে। আমি নিজেই বুঝতে পারছি না, ঠিক আছে। তো দেখা যাক আসছে কি হয়, এবার বুঝতে পারছি না। যা হবে দেখা যাবে, ঠিক আছে। যদি চত্বর খেতে হয় তো খাবো, কি আছে। কিন্তু ভাই একটা জিনিস জানা যাবে যে এরা বিপদে থাকবে, ঠিক আছে। অপূর্ব অপূর্ব এসে গেছে, দেখা যাক কি হয়। চালা গাড়িটা একবার, তাহলে বুঝতে পারবি। ও কি করছে? আরে ও ডেকে নিয়ে এসেছিলাম, ওকে নিয়েই গেছিলাম কাজের ওখানে। মানা কি করছে? ভিডিও করছে? ভিডিও করছিলাম, স্টার্ট ফার্ট হচ্ছে না, ও ব্লক করছিল। কেসটা কি বলতো? হলো, বলছি গাড়িটা খারাপ হয়ে গেছে, কেসটা কি হলো। গাড়িটাকে কি করে নিজে নিয়ে চলে গেল? গাড়িটা কি করে নিয়ে যাবো সেটা ভাব। যদি প্র্যাঙ্ক হয়েছে রে ভাই, সিরিয়াসলি বলছি, যদি প্র্যাঙ্ক হয়েছে দেখিস। চালা চালা চালা, তাহলে বুঝতে পারবি। চালা, চালাতে বন্ধ হচ্ছিল, চালা। চালাচ্ছে, এবার দেখা যাক কি করে, আসে ঘুরিয়ে গাড়িটা, ঠিক আছে। গাড়িটা ঘুরিয়ে আস, গাড়িটা আবার ঘুরিয়ে দাঁড় করা। গাড়িটা গাড়িটা ঘুরিয়ে দাঁড় করা, যেরকম ছিল গাড়িটা সেরকম দাঁড় করা। কেসটা কি আমাকে ঠিক করে গাড়িটা দাঁড় করা না ওখানে, ও বলছি। বলছে গাড়ি পারফেক্ট আছে। আমার গাড়ির অবস্থা খারাপ হলো। গেছিলি কোথায়? গেছিলাম কাজে, যখন বললাম তো। আরে তোর ঠেলে ঠেলে এখন বা ঠিক হয়েছে গাড়িটা, মনে হয় তুই চালালি, ঠিক আছে। বুঝতে পেরেছি। আরে একটা তোর একটা লয়ালিটি টেস্ট করলাম, যে আমি যদি এখন কোনো রাত্রিবেলা যদি কাউকে ফোন করে ডাকি বন্ধুদের মধ্যে, ওরা আসবে কি আসবে না, ঠিক আছে। বাড়িতে ঝামেলা করে এসছি কিন্তু ভাই, তোমরা তো কলে শুনেছো। বাড়িতে কিন্তু ঝামেলা করে এসছে, বাবা ফোন করেছিল, লাস্টে দেখলে কথা বললাম। কিন্তু মেন যাই হোক, কথা,
ভাই ঝামেলা এসছে, কিছু না, ঠিক আছে। ঝামেলা কিছু না। বেরিয়েছিলাম সকালবেলায় কাজে, আর রাতে এই জাস্ট 10 মিনিট হবে ঢুকেছি। আর আমার বউয়ের ফ্যামিলির দিক থেকেও একটা ইনসিডেন্ট হয়ে গেছে, যার জন্য বাড়িতেও ভেবেছে হয়তো আমি সেখানে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। আমার ভাই আছে, যেখানে যখন ফোন করবে আমাকে যেতে হবে। তো যাই হোক, আজকে ব্রাদার্স ডে, জড়িয়ে ধরে নি। গাড়ি ওদিকে সাইড করে দে, বরকা যাবো, ওইখানে ঢুকিয়ে দে গাড়ি। যা যা, ওখানে ঢুকিয়ে দে। হ্যাঁ, সব রাস্তায় আছে বাড়া। ওই জায়গাটা ঢুকি, ওই জায়গাটা। দেখা যাক, আরেকজন আসবে, ঠিক আছে, আরেকজন আসবে, দেখি কি করে, কখন আসছে দেখি। গাড়িটা ওখানে সাইড করতে বললাম, যাতে ও না বুঝতে পারে, ঠিক আছে। তো গাড়ি আরেকজন চলে এসছে, ঠিক আছে, আরেকজন চলে এসছে, দেখাচ্ছি। দৌড়ে নিয়েছি আগে, ওটা একবার দেখ তুই, স্টার্ট দি। দইটা দোকানটা বন্ধ হয়ে গেছে, ওখানে গাড়ি দিয়ে কে নেবে বল, খারাপ গাড়ি। দৌড়ি নে তুই, এমনি চালা, আগে দেখ স্টার্ট ফাট দিয়ে হচ্ছে কিনা। খারাপ গাড়ি কে নেবে এখান থেকে, কি জানি কি হলো মা। চালিয়ে বুঝতে পারবি, চলছে একটুখানি পর আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমনি তো স্টার্ট হচ্ছে, চলার সময় ধর চালাচ্ছিস তো, চালাতে চালাতে বন্ধ হচ্ছে তো, চালাতে চালাতে বন্ধ হচ্ছে, ওটাই তো বুঝতে পারছি না। চালা একবার বুঝতে পারবি, ডবল স্ট্যান্ড দিয়ে খুলে চালা, চালিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গাড়িটা চালাতে গেছে, ঠিক আছে, আর ওই যে গাড়ি রেখে গেছে, ঠিক আছে। অপূর্ব দোকানে আছে, ঠিক আছে, এসে বলবে ভাই গাড়ি তো ঠিকই আছে। টেস্ট ড্রাইভ নিয়েছে বহুত দূর, শোরুম থেকে গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভ দিতে গেছে। হুম, দেখা যাক কি হয়। এমন ফোন করেছি, ঠিক আছে, এখন কোনো প্রবলেম হয়নি, ফোন করে এরকম বলেছি, যদি বাই চান্স কোনোদিন প্রবলেম হয়, ঠিক আছে, তারপর যদি ভাবে যে এটা প্র্যাঙ্ক ভিডিও, ঠিক আছে, তখন যে কি হবে আমার, আমি বুঝতে পারছি না, ঠিক আছে, যা দেখা হবে কি হবে। দাঁড়াও কাকা, আমি তুলেছি। কোথায় গেল রে ভাই? কি বলে? আস্তে আস্তে আস্তে, এবার কি বলে দেখা যাক, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছে না, দেখা যাক কি বলুক। কিস্তি তো প্রথমে দুটো একটা মারবে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে জিজ্ঞেস কর, ও তো আমার সাথে আসছিল, এরকম প্রবলেম করছে ওরা। এখন বন্ধ হয়নি তো? বন্ধ তো হচ্ছিল, ওকে তো জিজ্ঞেস কর না। ঠিক আছে, নাম গাড়ি থেকে। আরে এটা কি বলবো তোকে, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, একটা লয়ালিটি টেস্ট, যে আজকে ব্রাদার্স ডে, ঠিক আছে, আজকে ব্রাদার্স ডে, ঠিক আছে, দেখা যাক ওই বন্ধুদের ফোন করে ওরা আসে কিনা, ঠিক আছে। তো ফাইনালি ও এসছে, অপূর্ব এসছে, ঠিক আছে। হ্যাঁ, অপূর্ব তো গাড়ি ওখানে রাখা, ওই তো অপূর্ব এসছে, ঠিক আছে। যাই হোক, একটা হাত করি বন্ধুকে, ঠিক আছে, সারা জীবন পর একবার তো ভিডিও ভিডিও করেছেন নাকি, ঠিক আছে। তো এবার
জীবনে কিছু করেছি কি জানি না, ঠিক আছে, জীবনে কি করেছি না করেছি আমাকে দেখুন এবার। জীবনে জীবনে কিছু করেছি কি, কত কি করেছি এসব কিছু আমি জানি না, কিন্তু আমি কয়েকটা বন্ধু আমি পেয়েছি, ঠিক আছে। ফ্যামিলির পর যদি হয় সেটা হচ্ছে বন্ধু, তারপর আমার বউ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অপূর্ব, ঠিক আছে, তোমরা দেখলে। এটা হচ্ছে তোমার বরকা, ঠিক আছে। আরেকজনকে আমি প্রথমে, এখনো তো ভিডিওতে নিইনি, আরেকজনকে আমি প্রথমেই ফোন করে বলেছিলাম, কাজের মধ্যে ছিল, ঠিক আছে, কাজের মধ্যে ছিল। তো ওকে আমি বললাম যে ভাই একটা এরকম ভিডিও করব, ঠিক আছে, তো তুই কি আসবি? ও বললো ঠিক আছে, আমি কাজটা শেষ করে তোকে এসএমএস করছি, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি এসএমএস করছি, ঠিক আছে, তারপর আমি যাবো, ঠিক আছে। ঠিক 9:30টার টাইম ছিল, ঠিক আছে, বৃষ্টি পড়ছিল তার মধ্যে আবার, ঠিক আছে। তখন 10:30টার সময় আমরা বেরালাম, ঠিক আছে, হচ্ছে তমাল, ঠিক আছে, ঠিক আছে, হ্যাপি ব্যারাস ডে। এ কিন্তু ছোটবেলার বন্ধু আমার, ঠিক আছে। তো কি বলবো, মানে আমি কিছু বুঝতে পারছি না, যে আমি এরকম ভেবেছিলাম যে হয়তো নাও আসতে পারে, ঠিক আছে, নাও আসতে পারে, তো এসেছে ওরা সবাই, ঠিক আছে, সবাই সাথে আছে এরকমই, যতদিন আছি সেরকমই, এরকমই সাথে থাকলেই হবে, ঠিক আছে, আর কিছু চাই না। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি, আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা আমার ফেসবুক পেজে বিশ্বজিৎ মজুমদার, আর ইউটিউব আছে হচ্ছে দ্য পাজেল বয়, ঠিক আছে। তো চলো টাটা বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।